হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায় এবং আশীর্বাদে। তো আজ একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হলো ব্রেকফাস্টের একটা রেসিপি বলতেও পারো, বা নাস্তা, অনেকেই নাস্তা বলো, বা অনেকেই টিফিনের খাবার বলতে পারো। তো দেখো, একদম সিম্পল একটা জিনিস নিয়ে এসেছি, অতি অল্প জিনিসে এটা খুবই লোভনীয় খাবার। তো একটু একদিন বাড়িতে করে দেখবে, খুবই ভালো লাগবে। তো এখানে দেখো, এই লোভনীয় খাবারটা তৈরি করার জন্য সামান্য পরিমাণে আমি ময়দা নিয়েছি, 1 কাপ মতো ময়দা নিয়েছি, আর নিয়েছি কিছু কুচো পেঁয়াজ, আর নিয়েছি 3টে ডিম। তো আমি ডিম কম ছিল বলে 3টে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ডিম 5টা 6টা এরকম দিতে পারো। তো আমার ঘরে ছিল 3টে ডিম, ওই জন্য আমি 3টেই নিয়েছি। আর এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি। তবে 1 কাপ মতো ময়দা নিয়েছি, ওই জন্য কিন্তু ডিমের পরিমাণটা কম হয়ে যেতে পারে। তো দেখো, এখানে ডিমগুলো আমি দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো। এবার ফেটাতে হবে ভালো করে, সামান্য নুন দিতে হবে। দেখো, এবার কিন্তু আমি হাফ ফেটিয়ে নিয়েছি, এবার পুরোপুরিভাবে ফেটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে ময়দার পরিমাণটা বেশি হয়ে গেছে, যেহেতু ডিম অল্প ছিল। ময়দাটা যদি আমি সামান্য পরিমাণে দিতাম তাহলে আরও একটু ভালো হতো। তবে একটু জলটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আমি সামান্য পরিমাণে জল দিয়েছিলাম। আরও সামান্য পরিমাণে আমাকে ময়দা দিয়ে এগুলোকে, তবে আমি প্রথমে একটা দিয়ে দেখব যে ময়দাটা কি গোলা ঠিক হয়েছে। যদি দেখি না গোলাটা ঠিক হয়নি, তবে আমি সামান্য পরিমাণে ময়দা মিক্স করব। আর যদি দেখি ঠিক হয়ে গেছে তাহলে আর ময়দা দিতে হবে না। তো দেখতে থাকো, একটা আমি প্যান বসিয়ে দিলাম, আর সেখানে আমি তেলও দিয়ে দিব। তো ভালো করে ফেটাতে হবে, কিন্তু যত ফেটানো হবে ততই কিন্তু এটা ফুলে উঠবে। তো দেখতে থাকো, তোমরা সাথে থাকো। আর সকালে যদি এইরকম তাড়াহুড়োতে যদি কেউ চাও এই টিফিনটা করতে, খুবই ভালো লাগবে। আমি তো প্রায় করি এটা মাঝে সাঝে, তবে ময়দা দিয়ে করি না, আটা দিয়ে করি। আজ ভাবলাম যে একটু ময়দা দিয়ে করে নিই। প্রতিদিন আটা দিয়ে করি, প্রতিদিন না সরি, যখনই করি আর কি তখন আমি আটা দিয়ে করি। তো আজকে ভাবলাম যে ময়দা দিয়ে করি। তো দেখো, এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, আর ওখানে কিন্তু আমি কালকে রাত্রিবেলা আমি কাঁকরোল বড়া করেছিলাম, তো কিছু তেল ছিল, তো সেখানেই আমি দিয়ে দিব এটা। আর আমি না রাত্রিবেলা যাই রান্না করি, রাতের তেলটাই রাতই মানে পুরোপুরি এমনভাবে করি যাতে যেটা রাত্রিবেলা রান্না করব সেই তেলটা যাতে থেকে না যায়। থেকে গেলে তো অনেকটা অসুবিধে হয়, পেটের সমস্যা হবে, বাসি তেল খাওয়া ঠিক না। তো দেখো, আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে আর দিয়ে দিয়েছি। এবার কিন্তু দেখো, নামিয়ে নিয়েছি। কম ফুলেছে কারণ ময়দার পরিমাণটা বেশি হয়ে গেছে। আগেই তো বললাম তোমাদেরকে ময়দার পরিমাণটা বেশি হয়ে যাবে, কারণ ডিম একদম সামান্য ছিল ওই জন্য। তো দেখো, মোটামুটি বানিয়ে নিয়েছি। শেপগুলো কিন্তু ভালো আসেনি, আমি যখনই এগুলো করি শেপ ভালো আসে না। তবে অনেক সময় ভালো আটা দিয়ে করলে ভালোই আসে, তবে আজকে যে ময়দা দিয়েছি ওই জন্য ভালো আসেনি। তো খেতে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল, তেমনটা ভালো হয়েছে যে সেটা বলবো না, কারণ ময়দার পরিমাণ বেশি হয়ে গেছে ওই জন্য। মোটামুটি ভালো হয়েছে, মানে ময়দা ময়দা ভাবটা বেশি চলে এসছে, ডিমের ভাবটা কম চলে এসছে। আর ডিম কম থাকার কারণেই ফোলাটাও কম হয়েছে। যাই হোক, তবুও ভালো লাগে খেতে। তো তোমাদের কাছে এই এই সকালের লোভনীয় খাবারটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি তো এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর সসটা যেহেতু ঘরে নেই ওই জন্য সসটা নিব না। তো সস দিয়ে খেলে আরও ভালো লাগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।